হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো ক্যাপসিকাম চিকেন কারি। সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 3 কালারের ক্যাপসিকাম, পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা আর 500 চিকেন নিয়েছি, যার ম্যাক্সিমামটাই বোনলেস। আর চিকেনটা আমি নুন দিয়ে মেখে রেখেছি। এবার এখানে আমি তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো হাই হিটে হালকা ভেজে নেব। সব কিছু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে অনবরত নাড়তে হবে। নেড়েচেড়ে আমি হাই হিটে হালকা একটু ভেজে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো তুলে আলাদা করে রাখব। আর সেই অবশিষ্ট তেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে আমি তেজপাতা আর গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার আমি লো হিটে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা ছেড়ে আসে। এই মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য জল ব্যবহার করে নিচ্ছি, কারণ এখন আমি গুঁড়ো মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে লো হিটে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেন খুব হাই বা লো হিটে রান্না না করলেই ভালো, তাহলে শক্ত হয়ে যায়। এখানে আমি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও চিকেনটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে নিয়ে মাংসটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চেক করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি আমার প্রয়োজন মতো ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম জল ব্যবহার করছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য টমেটো কেচাপ। টমেটো কেচাপটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে গ্রেভিটা যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমি এখানে হালকা আরেকটু গরম জল ব্যবহার করেছিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ক্যাপসিকাম চিকেন কারি।